আমরা চাই অবৈধ অটো রিক্সা এগুলো সম্পূর্ণ ঢাকা থেকে উচ্ছেদ হোক, এগুলো উচ্ছেদ করতেই হবে উচ্ছেদ। তারা মানুষ মারার কল, ব্রেক নাই, কিছু নাই, প্রতিদিন হাসপাতালে রুগী যাইতেছে, প্রতিদিন, কোনোদিন মিস নাই। আমি একজন প্যাডেল রিক্সার মালিক, আমার 70টা গাড়ি, আমি আজকে চলে গেছি বাসায় পড়েছি, এমন অবস্থা আমার ঢাকা সিটির অন্তর্ভুক্ত আবার 50টা নাম্বার আমার পড়ে রয়েছে ঘরের মধ্যে। আমার প্যাডেল রিক্সা চলে না এখন, এই অটো রিক্সার জন্য। অটো রিক্সা যা করতেছে দেশের জন্য বিরাট ক্ষতি করতেছে। সরকার যে আইন করছে এই আইনেও তারা কইছে যে আমরা মেন রাস্তা আমরা চলবো না, ভিতরে চলবো। তারা ভিতরের কথা কয়ে মেন রাস্তার দুনিয়া যানজট কইরা বিরাজ করে আলাইতেছে, সরকারের অমান্য করতেছে তারা। সরকারের মানে না, কিছুদিন আগে এক নাম্বার এক পুলিশ বাহিনীকে মারছে, পুলিশ বাহিনীকে মারছে, 1 নম্বর সাংবাদিকরা মারছে, পুলিশের মাইরা তারপরে আরেক পুলিশ ভয়ে ঠেলা চলে গেছে। সংখ্যাবোধ রিক্সাওয়ালারা এখানে কোনোদিন করবে না, এখানে করছে অটো রিক্সা। আওয়ামী লীগের অনেক কর্মী আছে এই অটো রিক্সা চালাইতেছে, মামলা খায় দেশে থাকতে পারে না, এই অটো রিক্সা চালাইতে। এমন অবস্থা হয়েছে মানে পাট খেত যেরকম পিছন দেয় এইরকম বিচরের মতো তারা ঢাকার শহরে চলাফেরা করতেছে এই অটো রিক্সা। আমার মতো যেন আর কারো অনাগত সন্তান কেউ না হারায়। আমি আমার ওয়াইফ বাসায় যাচ্ছিলাম, এই অবস্থায় একটি অটো রিক্সা এসে আমার বাইকে লাগিয়ে দেয়। আমার বাইকের অনেক ক্ষতি হয়, কিন্তু অপূরণীয় ক্ষতি হচ্ছে আমি দেখতে পাই যে আমার ওয়াইফ নিচে পড়ে যায়। আমি ওই মুহূর্তে আমার ওয়াইফকে যখন আমি তুলি, উপরে তোলার পর আমি দেখতে পাই যে আমার ওয়াইফের নাক দিয়ে ব্লিডিং হচ্ছে। এই অবস্থায় আমরা বাইকটাই ফেলে আমরা চলে যাই হসপিটালে যাওয়ার পরে যখন আমাদের টেস্টের রেজাল্ট আসে তখন আমি দেখি আমার 4 মাসের বাচ্চা, যেটা আমি প্রথমবার বাবা হওয়ার যে অনুভূতি সেটা আমার হারায় যায়, আমি আমার সন্তানকে হারাই। সেই জায়গা থেকে আমি উদ্বুদ্ধ হই যে আমার যে ক্ষতি হয়েছে তা তো অপূরণীয়, এরপর যাতে আর কারো ক্ষতি না হয় সেজন্য আমরা একটা সবাই একত্রে সচেতন নাগরিক হিসাবে একটা টিমের হয়ে একটা ছাতার নিচে এসে আজকের এই মানববন্ধন করছি। জননিরাপত্তার একটা বিশাল একটা হুমকি সৃষ্টি করছে, কারণ এটা হচ্ছে অহরহ অ্যাক্সিডেন্ট করছে, যাতে করে এই যে সেদিনও দেখলাম একটা ইউনিভার্সিটির একটা ছেলে মারা গেছে, যে সে হলো অটোর দোষে, এই ব্যাটারি চালিত রিক্সার দোষে ট্রাকের সামনে আসছে, এসে ধাক্কা খেয়ে এখন এরা ছোটো জিনিস পড়ে এইভাবেই হয়েছে। তা এখন আপনার প্রশ্ন ছিল যে কি ভোগান্তি হচ্ছে। নাম্বার 1 যে প্রবলেমটা সেটা হলো আপনার ট্রাফিক প্রবলেম তৈরি করছে, সিরিয়াস ট্রাফিক প্রবলেম। এটা হচ্ছে মানে খেলা কথা না, মানে এটা অসহ্য একটা। আর নাম্বার 2 যেটা হলো জননিরাপত্তা, এটা বিঘ্নিত করছে এবং এইটা এখন আউটরেজিয়াস পর্যায়ে চলে গেছে। এটা মানে কোনো রকম কোনো টলারেন্সের ভিতরে নাই। এটা নিয়ন্ত্রণ করতে হলে যেটা করতে হবে সেটা হলো, প্রথম কথা ডেফিনেটলি এক কথা হচ্ছে এটা সরকারের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব। কারণ আইন প্রয়োগের কাজ হচ্ছে সরকারের, প্রশাসনের, ইন পার্টিকুলার আমাদের এক্সিকিউটিভ ব্রাঞ্চ যেটা সরকারের, সেই ব্রাঞ্চের। এখন কথা হলো এখন কি করতে হবে। আমি একটা এক্সাম্পল স্বরূপ আমি এখন এই মুহূর্তে আমি সাইট করতে পারি, যেমন চিটাগং কিন্তু একটা এক্সাম্পল সেট করছে। ওরা যেভাবে কঠোর হয়েছে, আইন তো আছেই, কিন্তু আইনের প্রয়োগ করাটা নিয়ে কথা। এখন এই প্রয়োগটা করতে হবে কঠিনভাবে এবং এইটার জন্যে সরকারকে তার ম্যাক্সিমাম এফোর্ট দিতে হবে।